বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনামানি কেরাও দেখেন বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম 3 দিন ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা বেটা তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ওগো বেটা তোমার আব্বা যখন আসবে রাতের বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমার আব্বা জান আসবে কোথায় বললো কখন খাবার নিয়ে আসবে। ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ওগো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে। ওগো বেটা তোমরা ইশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ইশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসেন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। আজ আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? হ্যাঁ মোবাইল, ভাই মোবাইলে গান বাজাবে বাচ্চার কাছে রাখবে। কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও কোরআন পড়তে জানে না, জানে আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কাঁদবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না পেটে করবেন না, আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়া ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো তাইলে বাবাজি ভাত খেতে দিবে না বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। ফ্যানের হাওয়াটা ঘুরে দিকে, নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছি। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করত না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো ঠিক বলছে না ভুল বলছে? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে, 3-3টা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটা নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী আমাদের ঘুম আসবে না। জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন ওগো আমার স্বামী আপনি খাবার নিয়ে আসেন নাই। বাবা হযরতে আলী বলছে বিবি গো সারাদিন মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি
বিবি খাতুনে জান্নাত সারা দিল মান কাজের তালাশ করলাম, ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটফট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায়, তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো ঠিক না? ইনারা কে হতে পারে? ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও সোনা মানিকেরও, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবার ইসলাম মাদান সামানিক নাম ও ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বাবা সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আযান দিবে বেলাল, ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে স্বামী গো কেন আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলল। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো। ওগো আমার বিবি খাতুনে জান্নাত মসজিদে আযান হবে, আযান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়, মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো ওগো স্বামী মসজিদে আযান তো হয়ে গেল, এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি ভাই আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদ ইসলাম মাদার সামানিক নাম সকালবেলা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা ওগো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও খাবার এনে দাও। মা ফাতেমা বলছে বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারো তবে শোনো গো শোনো, তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো নানার নাম? যা বাবা ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন। আমরা এমন মুসলমানের ভাই নামের নাম একজনকে জিজ্ঞাসা করছে হাসে ভাই আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি অথচ বিয়ে করে লাফায় যায় যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিয়ে করব, শুনেন যেই ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল, গোসল ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব না হলে দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেলেটা বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। আমি মনে মনে ভাবছি বলিয়া তো দিল রে, একটা এই তিনটা যে বললি তো কি কি বল? হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না? তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে।
কি আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই, আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ঈমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রসাদ বানাই নাই। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন, দুনিয়াতে হায়াত কত পেয়েছিল? কি গো, 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাত প্রসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাত প্রসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলো শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 আর যাবে কি কে রে বাবা? যে মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খায়, যেহেতু পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কারোর ক্যান্সার হয়েছে, কারোর আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেকদিন বিরিয়ানি চলছে, প্রত্যেকদিন বিরিয়ানি। শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না? হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। একজন আবার এই কোথায় আছো? হ্যাঁ, বাথরুম আছে, আবার এখানে বসবে। আর যদি বাড়ি পাইলে যে এমন দোয়া করবো সকালবেলা পায়খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কে? মইদুল, পিতার নাম কাদিম, তিনি দিয়েছে 5000 টাকা। নারে দেখবেন, নারে রিসালাত। আল্লাহ মইদুল শেখ তিনি দিয়েছে 5000 টাকা, যার সাথে যে নিয়েতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকতে বরকত ভরে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা, বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান, আমাদেরকে দুটি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হুসাইন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরা খাবার খেতে চাও, আমার বাগানে আছে খেজুর। জোর বলে। সুজন মিস্ত্রি দিয়েছে ক টাকা? 1806 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
সুজোর মিস্ত্রি দিয়েছে 1806 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাফিন। আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসাইনের সামনে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছে, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদার ইসলাম সামানিক রাম এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা 4টা খেজুর নিয়েছে। আমার নবী বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম, কিন্তু তোমরা 4টা খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জান, আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা জান, আমরা খিদা লেগেছে বলেছি বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা জান, আমরা সমান সমান খেতে চাই, জোরে বলেন। আর আজকালকার ছেলের বাবাজি মা বাপ খেলো কি খেলো না দেখা দরকার নেই, নিজের পেট ভরলেই কি, ঠিক না? বাপ মা খেলো কি খেলো না, শুলো কি শুলো না, কি গায়ে দিল কি দিল না, খোঁজ খবর আমরা রাখি না, নিজে খেতে পিনতে পেলেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমরা মাকে কে কে মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো বাবজিরা। জি, মাকে ভালোবাসেন তো? হ্যাঁ, বাসেন কি বাসেন না? আমার 5টা ভাই 5 টাকার সিমেন্টের বস্তা হবে না মার মহব্বতে? আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কেউ? 5টা ভাই 5 টাকা করে সিমেন্টের বস্তা হবে না? ও মা কালা, কত টাকা যায় আসে গো মা, এ মসজিদে দান করলে পড়বে না, এ মসজিদে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। ও মা জননী, মা জননী, আমার 20টা মায়ের কাছে 2টো করে সিমেন্টের ব্যাগ দেখতে যাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সবার বাড়িতে বরকত দান করে। ও ভাই, মায়ের জন্য কি 5 বস্তা সিমেন্ট হবে না? কে নাই? ওই যারা চারা বসে আছে আপনারা পারবেন না? কি হবে না? আলহামদুলিল্লাহ। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই? কি নাম? এই কমিটির একটু জান না গো, মায়েরা চিল্লা বলছে কমিটির রাজ নাই গো। 2 বস্তা। কি নাম? নাম আব্দুল সাত্তার বিবি। আব্দুল সাত্তারের বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই, ও মা জন মায়েদের তরফ থেকে একজন 2 বস্তা হলো, যুবকদের ভিতর হবে না ভাই 5 বস্তা? তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ হবে না মার মোহব্বতে 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? কি গো নাই? শহীদুল মোড়ল, আপনি শহীদুল মোড়ল? আচ্ছা, শহীদুল মোড়ল তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ শহীদুল মোড়ল দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গোজে সাথে যে নিতে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কে?
আর কেউ হবে না? কি না হবে না? ওই ভাইরা হবে না? 2-5টা বস্তা করে হবে না? ও মা, ধরুন যদি 2 ব্যাগ সিমেন্ট যদি না দিতে পারেন মা, আপনাদেরকে বলতে চাই আপনার কিনা খোদার ঘর মসজিদে 200-500 করে যদি পারেন একটু চড়াচট করে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাদের বাড়িকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا আনারুল مولانا আনাল দেছে 500 টাকা, আল্লাহ যা আশাতে জেনে তেতেছে 500, আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। হ্যাঁ, মালতা বুবু দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকাও, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা। নারায়ে